নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ ডিম, আমি একটা ডিমকে 4 টুকরো করেছি। আজকে বানাবো ডিম ভাপে। চলো শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তারপরে ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে 4 ভাগ করে নিয়েছি। নিয়ে তারপরে দেখো কড়াইতে আলু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আলু ভাজার মতো কিন্তু আলু দিয়েছি, আলু কিন্তু অল্পই দিয়েছি, বেশি কিন্তু আমি দিইনি। আর আমি এখানে 2টো ডিমের ভাপে তৈরি করছি। একটু দিয়ে দিলাম রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বেশ ভালো হবে, এটা ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, ঠিক তোমরা মাপ মতো সব কিছু ব্যবহার করবে। করে এরপরে দিয়ে দেবে, আমি একটু রেখেছিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষে পাউডারটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রথমে সর্ষে পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে খুন্তি বা হাতের সাহায্যে, আর হাতই হচ্ছে সবথেকে ভালো করে বেশ মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে এবার উপর থেকে ডিমগুলো বেশ সাজিয়ে দেবে। সাজিয়ে দিয়ে তারপরে তোমার গ্যাস সামান্য কিন্তু জলের ছেটা দেবে। হাত ধোয়া যে জলটা বলে, এটা কিন্তু পুরো সম্পূর্ণ ভাপে হবে তৈরি। ভাপে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে, এর জন্যই তোমাদেরকে বললাম। আর উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাস অন করে দেবো। অন করে দিয়ে দেখো, গ্যাস অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপে হতে দেবো। চলো ফিরে আসছি। তারপরে দেখো চলে এসেছি আবারও। ডিম ভাপে কিন্তু রেডি। দেখো ইয়ামি হয়েছে না? তাহলে দেরি না করে তোমরাও ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো ডিম ভাপা, আর সবাইকে পরিবেশন করে খাওয়াও বন্ধুরা। আর সেই সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করে ফেলো ডিম ভাপা। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্লিজ বন্ধু।